আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তারা আল্লাহর পথে লড়াই করে সংগ্রাম করে, আর যারা কাফির তারা লড়াই করে তাগুতের পথে। সুতরাং তোমরা শয়তানের বন্ধুদের সঙ্গে তোমরা জিহাদ করো, লড়াই করো, সংগ্রাম করো। নিশ্চয় শয়তানের ষড়যন্ত্র খুবই দুর্বল। সূরা আনফালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয় ঈমানদার তো তারা, তার বিষয়ে যখন ওয়াজ করা হবে, উল্লেখ করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, যারা মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনার সঙ্গে সঙ্গে তাদের অন্তরাত্মাগুলো কেঁপে উঠবে। এক নাম্বার। তাহলে আল্লাহর শব্দ শুনে আমাদের যদি মুখ বন্ধ থাকে, আমরা যদি এখন এরকম করে পড়ি, আমরা যদি ঘুম পড়ি, তাহলে বলেন তো দেখি প্রথম চান্সেই কিন্তু সমস্যা, ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর বক্তব্য, আল্লাহর কথা আলোচনা করার সাথে সাথে তাদের অন্তরাত্মাগুলো কেঁপে উঠবে, ঠিক না বেঠিক? তাহলে প্রথম বুঝলাম আল্লাহর নাম স্মরণ করলে যারা মুমিন বান্দা তাদের অন্তরে একটু শান্তি লাগবে, অন্তরগুলো কেঁপে উঠবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। প্রত্যেক মানুষের ঈমান কম বেশি আছে, কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াত করার সাথে সাথে তাদের ঈমানের পরিধি যা ছিল তা থেকে শতগুণ আল্লাহ বৃদ্ধি করে দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমান যা ছিল তা থেকে বাড়ায় দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে 2 নম্বর পেলাম। ঈমানদার হতে গেলে প্রথম কি করা লাগবে? আল্লাহর নাম স্মরণ করার সাথে সাথে অন্তরগুলো কেঁপে উঠবে। তার মানে আল্লাহর ভয় থেকে সেই হারাম কাজ থেকে বেরিয়ে আসবে, ঠিক না বেঠিক? 2 নম্বর হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করার সাথে সাথে ঈমানের অবস্থা আরও উন্নতি হবে। 3 নম্বর হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভরসা করবে ওই কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে একটু ব্যাখ্যা দিই। ভরসার জায়গা আমরা পাই না। আমরা আজ ভরসা করি দলের প্রতি, আমরা আজ ভরসা করি মানুষের প্রতি। কথা বলেন ঠিক না বেঠিক? মেম্বার চেয়ারম্যানের উপরে আমরা ভরসা করি, আবার এক পাশে চেয়ারম্যান এক পাশে মেম্বার। কিছু মনে নিয়েন না, মানে এটা কিন্তু সমাজের একটা ব্যবসা। দেখেন, আমি ভুল হলে ধরাই দেবেন। এক পরিবারে 3 জন সদস্য, একজন করে আওয়ামী লীগ, একজন করে বিএনপি, একজন করে জামাত ইসলাম। তার মানে কি বলেন তো? দল যেটা যাবে সব আমার। কথা বলেন না? দল যেটা যাবে সেটা আমার। তার মানে ভাই, যদি ওরা যায়, আমি যদি এই দল করি, তাহলে আমার যদি কিছু হয়ে বসে, হ্যাঁ, এই কারণে এই মূল এখানে কিন্তু সমস্যা। তার কারণ আমাদের ভরসা আল্লাহর জায়গায় নেই। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আল্লাহর জন্য জীবন দিতে পারি। মর্দে মুজাহিদের মতো আমাদের পূর্বপুরুষ যারা ইসলামের জন্য ওয়াকাতের জীবন দিয়ে গেছেন, আমিও সেই কাতারে যেতে চাই। প্রয়োজনে জীবন দেবো, শহীদ হব, 1 ইঞ্চি মাটি আমরা ছেড়ে দেবো না। কথা বলেন ঠিক না ভাইরা আমার? এই জন্য আসুন ইসলামের জন্য, এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষার জন্য যদি জীবন দিতে হয়, যদি প্রাণ দিতে হয়, প্রয়োজনে আমরা শহীদ হব। ওই কাতারে শামিল হতে চাই কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখায়। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা 3 নম্বর শুনলাম। 4 নম্বর হলো আল্লাযীনা, যারা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েমের আন্দোলন করবে। তার মানে এখানে দেখবেন কমা শব্দ মানে হলো দাঁড় করানো। আমাদের সমাজে কি নামাজ দাঁড় আছে? কি কথা বলে না? সবাই কি নামাজ পড়ে? সবাই 100% মানুষ নামাজি না।
তাহলে বোঝা গেল আমাদের সমাজে নামাজ কিন্তু কায়েম নেই। তার মানে আপনি একা খালি নামাজ আদায় করবেন হবে না, সবাইকে নিয়ে আপনাকে বাঁচতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তার পরিজনদেরকেও বাঁচাও। তার মানে আমাদের সবাইকে আল্লাহর যে বিধান নামাজ কায়েমের আন্দোলন করা, এটার পক্ষে আমাদেরকে থাকতে হবে। চতুর্থ নাম্বার। পঞ্চম নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দান করলেন তা থেকে ব্যয় করতে হবে। এই পাঁচটি কাজ যদি কোনো মানুষ করে দেখাতে পারে, এর সংজ্ঞার ডেফিনেশন আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে ইঙ্গিত দিয়ে বলেন এই মানুষগুলো হলো প্রকৃত পাক্কা ইমানদার। জোরে বলুন না সুবহানাল্লাহ।